তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই জায়গা আমি আমার লবিতে আমার ফ্রেন্ডের সাথে, চাইনিজ ফ্রেন্ড, তো ওদের সামনে না আমি ড্রেস বদলাচ্ছি। ড্রেস বদলানোর সাথে সাথে ওরা কি যেন একটা বই দিয়েছে, কিন্তু আমি না বুঝতেছি না ওই কথা। তারপরে না তারপরে না আমি দূরে দিয়ে আবার একটু মানে গুলি করে ওকে দেখাচ্ছি যে আমার গানের কিল মেসেজ বা এই সবকিছু আছে। তো অবশেষে আমাকে না প্লেনে উঠে দিলে। তো এই শুট না আমার দ্বিতীয় লেভেল করা। তো প্লেনে উঠার পরপরই না এই অ্যানিমেশনটা খুবই ভালো। এটা আগের বারও নিয়ে এলো, কিন্তু এবার একটু ব্যতিক্রম নিয়ে এসেছে। স্পাইডারম্যান, জানেন তো স্পাইডারম্যান আবারও রিলিজ হচ্ছে। তো যাই হোক, এই স্পাইডারম্যান এটা কিন্তু ভালোই লাগে, খারাপ না। দেখেন এটা স্যালুট দেবে, বাই বাই। তো আপনারা এই ম্যাপ কে কে খেলেছেন অবশ্যই বলবেন। ম্যাপটা কিন্তু ভালোই আছে, খারাপ না। তারপর না আমাদের প্লেনের থেকে ডাইরেক্ট নামা দিল। তো এখানে নামিয়ে না গান পেয়েছে। তো এনিমি মান, তো এনিমি দেখেন যে সামনে আমার প্লেয়ারে ম্যাচেস। আচ্ছা আরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শালা মাইরে দিল আমারে। ওরে মারবো কি? আমার মেন কথা হচ্ছে কি, আমার গায়ে বেস নেই, এই জন্য আমার প্লেয়ারে না এবারে দিয়ে দিছি বটের মতো দৌড়চ্ছে। তো ওরেও মেরে দিছে, গানটাও পাইছে, মেরেও দিছে। ये देखो ना जूता, ये जूता आए मेरे सामने बनाऊंगी कि 7 पुश्ते जो है इसकी गंजी। তো যাই হোক, কিছু করার নেই, লবিতে এখন এটার বাই বাই টাটা। তো না আমি আর নামানো দেখলাম না। তো না ডিরেক্ট আমি এই ছোট লবিতে চলে আসছি। তো না এই জায়গায় না আমার এই প্লেয়ারও চলে আসছে। তো এই জায়গায় একটা এনিমি না মানে পলায় রয়েছে। তা আপনি এই জায়গা দেখতেছি, দেখেন কত সুন্দর করে ওর ভিতরে পলায় রয়েছে। তো এই পাশে ঝপঝপ করে নামতেছে, দেখেন। তো ভয়তে না আমি ঘরের ভিতরে ঢুকে গেছি ওরে মারার জন্য। কোনো জায়গায় ক্যাম্প করেই ছিল, দেখেন মাইরে আমার হিলিং কনে দিয়েছে। তো ওর মারার সাথে না মরে গেছে। তো ওই পাশে যারা নামিলো ওরা না আসছে, ভাবলাম কি কাছে আসলে ওর মারবো। তো মারলাম, তো ভিতরে বাইরে গেল না। তো ওরা মাইরে নক দিয়ে দিছি। তো এই যে সামনে উপরেতে আরেকটা নামিয়েছে। তো এই পাশটা আরেকটা নামে আমার আবার মেরে দিচ্ছে। আমি কিছু করে না, আবার ওই জায়গায় নেমে গেছি। তো এই জায়গায় আমরা হালকা একটু লুট দিলাম। তো দেখলাম একটা গাড়িতে একটা এনিমি চলে আসছে, সাথে সাথে ওর পরে ফায়ার নিলাম ইচ্ছা করে। ওর প্লেয়ার 4 জনে এক জায়গায় আমরা। ও কি বলদ কোন, আমি এই জায়গায় রয়েছে, ও এই পাশেই চলে আসে। তো কিছু কারণে ওরা মাইরে দিলাম। তো মারার পরে না আমরা এই জায়গায় যাবো। সুন্দরী মার, কত সুন্দর না? কি কিরম লাগতেছে? ভালোই তো লাগতেছে, যাই হোক, খারাপ না। তো না এই সাইকেলের পিছনে একটা মেয়ের উঠেছি, কিন্তু না অন্য ছেলেই ছিল, চাইনিজ। তো যাই হোক, এই জায়গাটা আমরা চলে আসলাম এবারে বাগির কাছে। এই বাগির কাছে আসার পরে না আমি বাগিতে উঠে গেছি। ও আমার পাঁচ নাম্বার 2 আমার পাঁচই ছাড়ে না। তো যাই হোক, ও না আমার বাগিতে উঠেছে। তো এবার সামনে যাই, দেখেন সামনে যাচ্ছি নিরিবিলি। সামনে ওই যে ওই আমার প্লেয়ার একটা নক হয়ে গেছে। তো ওর কাছে সাথে সাথে দেখলাম কি এই জায়গাটা একটা এনিমি নেমেছে। তো আমি না এই জায়গায় নামিয়ে পর সে মাকড়সার সেই ড্রেসটা পরে না, কি এই দেখেন কত সুন্দর। ও না ভাই গেছে এবার ওই প্লেয়ারটা। তো এরপরে উঠে গেছি। তো ফায়ার নিচ্ছে ওর পরে, এলো পাতাড়ি ফায়ার, একটাও লাগাতে পারেনি। তো যাই হোক, ও না পোল আসছে বট প্লেয়ারের মতো। যাই হোক, বট প্লেয়ার পুরো এক স্কোয়াডই ছিল। তো এই জায়গাতে না আমি না যে মারবো সে এই ফার্স্টে না আমার একটা মাইরে, দেখেন কি করেছে হিলি। তার একটা আসছিল, ওরে না মাইরে খানিক ড্যামেজ দিয়েছি, দেখেন আবার আবার মারছে। সার আমি না আবারও শুয়ে পড়েছি। এখানে তুমুল ফাইট হয়। দেখার এবার না আমি একটা চিনি না, ওর উপরে মারিছে, আমার দেখেন হিলিং মানে বাধা দিচ্ছে। তো এবারে হিলিং করতে হবে, হিলিংটা ডাইরেক্ট ফার্স্ট কিট ছিল। তো ফার্স্ট কিট না এই জায়গা মারতেছি আমি। তো ফার্স্ট কিট মারা শেষ হলে না এই ওই প্লেয়ারটা আমার সিনাইপারের শর্ট খেয়ে এই পাশে চলে আসছে। তো কি
তারপরে না এবার এই জায়গাটা আমি ওই সামনেই চলে যাচ্ছে এনিমিটা, তো ওরে না ফায়ার নেবো, তো বললাম না ফায়ারের উপরে তো নিলে মায়ের খাবার না, পিছন তো মারতেছে আমার, তো এই পাশে আসলাম, তো ও না আমার কাছে চলে আসছে, ওর মারলাম, আবারও পলাচ্ছে দেখেন, আবার ওর মার, ওর শনিবার তোর মাইরে আমি নক দিচ্ছি, ওর খানিক ড্যামেজ দিয়ে দিলাম আগেই, এবার নক হয়ে গেছে। তো এবার এই জায়গাতে না ওরে ফুল ফিনিশ করে দেবো, ওই পাশটা না ফায়ার নিয়ে আমার মারতেছে, তো ফুল ফিনিশ করে দিছি, ফিনিশ করার সাথে সাথে না আমার প্লেয়ার এটা নক হয়ে গেছে। তো এখন কি করা যায়, তো প্লেয়ারে নক রিভাইভ তো দেওয়া লাগবে, তো রিভাইভ দেওয়া শেষ। তো রিভাইভ দেওয়া শেষ, এবার না আমি একটু হিলিং করে নিচ্ছি যাতে আমি এনিমি মারতে পারি। মানে কিটা যেন আমার মেসেজ রাহুল মেলা দিন পরে ঢুকেছে। তো যাই গেবে থেকে এইবার না আমি সিনাইপার 8 স্কোপ দিয়ে দেখতেছি এই আশেপাশে এনিমি ও কোন জায়গাতে মারছিল। তো না এবার আমার ভাবলাম কি এই জায়গা যাবো না, এই জায়গাতে আমি ডাইরেক্ট ওই ওগের পরে অ্যাটাক নেবো, তাই ব্রিজের পরে ও উপরতে দেখে না আমার মায়ের দেখে হিলিং আবার করে পাঠাতে শালা করে শালা করা ওরে মারতে পারো, ও নিচেই ছিল শালা বলদের ঘরে, বলদ ওই জায়গা থাকলে কিন্তু আমি দেখতাম না, কিন্তু শালা সামনে গেছে। তো আমি না ব্রিজের পরে উঠে গেছি, ব্রিজের পরে উঠে গেছি, ও না আমার মায়েরই আমার হিলিং করে দিয়েছে। ভাবলাম কি আর হিলিং করবো না, ওরাকে মাইরে নি, তো না কত সুন্দর করে আমার কাছে আসছিল, তো ওরা মাইরে দিছি। তো প্লেয়ার একটা আবার উঠেছে ওর পরে, তা আমি ভাবলাম এই সুযোগে তাহলে আমি একটু হিলিং করে নি, হিলিং করে তারপরে মারবানি। তো আবার ফার্স্ট কিট আরেকটা ছিল, ফার্স্ট কিটটা মেরে দিস, ফার্স্ট কিট মারা শেষে এবার ওই জায়গা দেখি ও যে নোয়া কালারটা যাচ্ছে, তো ওরা ফিনিশ করে দিচ্ছি। তো সামনে আশপাশ তাকায় দেখছি যে এনিমি কোনে, তো ওই শালা বলদের ঘরে বললো, আবারও দেখলাম কি সামনের পরে আছে। তো আমি ভাবলাম এই সুযোগে আর একটা সে ড্রিঙ্ক করে নি, তো ড্রিঙ্ক করা শেষ, আর একটা ড্রিঙ্ক দুটো ড্রিঙ্ক করে নি, তো দুটো ড্রিঙ্ক করা শেষ, দেখলাম কি ওর শালা ওর পরে রেলিং এর উপরে শুয়ে রয়েছে, মারলাম তো ক্লিয়ার হয়ে গেলো। তো ভাবলাম কি এই জায়গা ক্লিয়ার হয়ে আশেপাশে দেখিনি আর এনিমি আছে কিনা, দেখলো এনিমি নেই, তো না আমি এই জায়গাটা আবার উড়াল দিছি। তো এই এটা না খুবই ভালো করেছে, একবারে সিনাইপারের মধ্যে ক্যাটকুট করে চলে যাচ্ছে। তো যাই হোক, এই জায়গাতে না এই জায়গায় চলে আসছে, কত সুন্দর দেখে ভিউ। তো যাই হোক এই জায়গাতে না আইসে না এই জায়গায় নামিছি, নামার সাথে সামনে একটা এনিমি এসছে, তোর মারলাম, তো মারার সাথে না ডিরেক্ট কিল হয়ে গেছে। তো ভাবলাম কি এই জায়গায় আর খানিকক্ষণ থাকি, যেহেতু জোন আছে তাহলে আর খানিকক্ষণ থাকলে হয়তো বা এনিমি পাবা না, তাহলে ব্রিজ দিয়ে আসলে মারবা না। তারপরে না আমি ছাদের পরে উঠে গেছি, ছাদের পরে উঠে না এই পাহাড়ের দিকে নজর, ওই দেখলাম সামনের পর আরেকটা আসছে, তো এটা না মারে মারতেছি, খানিক মারিছি কিন্তু লাগেনি। একটু সতর্ক থাকতে হবে, কারণ তো ওই উপরে না এনিমি ছিল, জায়গাটা গাড়ি গ্লাইডার ছিল, মানে কি উড়ার যে গ্লাইডার ওইটা ছিল। তো এই প্রশ্নে আশেপাশে দেখছি যে এনিমি আছে কিনা, তো এই পাহাড়ের উপরে আমার একটু বেশি নজর রাখতে হবে, কারণ হচ্ছে এই পাশটা মারলি নকে গেলে ঝামেলা আছে। তো না এবার না এই পাশটা দেখতেছি যে এনিমি কনে, তো দেখতে দেখতে নাম্বার 4 এর নক করে দিছে, নাম্বার 3 এর নক করে দিছে। তো না আমি ওরে রিভাইভ আবার ধরলাম, তো রিভাইভ দেওয়ার শেষে পারে না জোন ছেড়ে দিয়েছে, জোন ছাড়ার সাথে সাথে সামনের দিকে যেতে হবে, কিছু করার নেই, এই জন্য না ভালো ড্যামেজ দিয়েছে। তো ওরা গাড়ি পাইছে, তো গাড়িটা নিয়ে এবার টান দিছে, আমার প্লেয়ারটা সামনেই ছিল, গাড়ি নিয়ে ও আমার প্লেয়ার আবার হ্যাঁ সামনেই ছিল, তো ওরে না আমি এবার গাড়িতে উঠে নিয়েছি। তো দেখলাম কি সামনে একটা এনিমি গাড়ির থেকে না গাড়ি থেকে যাচ্ছে, ওই যে গাড়ির ছাপ দেখা যাচ্ছে। তো এইবার না ও ফায়ার নিচ্ছে এলো পাতাড়ি নাম্বার 3, আমি এবার ওই জায়গা নিয়ে গেছি, দেখি এনিমিটা এটা থামে গেছে, থামার সাথে ওই এলো পাতাড়ি গুলি করতেছে, দেখুন গাড়িতে নেমেছে, তো মেলা ড্যামেজ দিছি, তা শালা ড্যামেজ দিছি আমি আর কিল পাইছে ও। তো যাই কিছু করার নেই, আমার টিমমেট আমার বাঁচাই দিছে। এবার ওই পাশটা না আর একটা এনিমি না আমাকে মারতেছে, দেখেন মলিও করেছে আমার প্লেয়ারটা, আমার হিলিং আমার রিভাইভ দিয়ে দিচ্ছে। তো রিভাইভ শেষে না এবার আমি ইলিং করতে হবে, তো ইলিং করা তো ফরজ। তো যাই হোক, এই জায়গা থেকে সেই গ্রেড মেরেড মাইরে তেনা তেনা মেরে দিচ্ছে। তো এবারে এই জায়গা না আমার প্লেয়ারটা ওই পাশে চলে গেছে, তো উপরে না ভাই মানে এলো পাতাড়ি গুলি চালাচ্ছে, তো আমি এই সুযোগে না মারছি, মানে না আবার আমার কিলটা না চুরি করেছে আমার প্লেয়ার, তো কিছু করার নেই। এরপরে না আমি এই জায়গাতে যে নিজেও দেখেন আমার মায়ের আবার হিলিং ঘুমাই দিয়েছে, এখন আমি তো খুবই মহা মুসিবত, এই পাশে জোনও সাইডে দিয়েছে, আর আমার গাড়ি সে চাকাও ফাটাই দিয়েছে। তা আমি না এই গাড়ির চাকা ফাটাই দিয়েছে এটা আমি খেয়াল করিনি। তো এবার আমার তো জোনে যাওয়া লাগবে, আর হচ্ছে ব্যান্ডেজ মারার কাজ না, তো এবার ব্যান্ডেজ তাও মারতেছি, বসে আর যাচ্ছি না বইতে, দিদি তো মায়ের খাবানে, এই জন্যই যাচ্ছি না বইতে। তো এই বসে আমি লিখছি, এবার জোন তো খাতারনাক জোন, বিশাল জোন, এবার তো আমার যাওয়া লাগবে। দেখলাম কি যে গাড়ির
আমি পিছনে নিয়েছে, গাড়ি যাচ্ছে সামনে, মানে এতটা অবস্থা খারাপ। তা বললাম কি এত যাতে পারবো না, তাহলে হিলিং আর একটা খুঁজে নি, খুঁজে নিয়ে তারপর দেখবো না। তো হিলিং মারতে মারতে আমি নক। তো ওই পাশে আমার প্লেয়ার মানে জোনের মধ্যে চলে গেছে। তা আমি আর অনেক করছি বাঁচাও বাঁচাও, লাস্টের দিকে বাঁচা বাঁচা করলে কি হয়, তো ওরে না মাইরে দিছে। তো আর কিছু করার নেই। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে পিছিয়ে উপরে ওঠা সম্ভব না। বাই বাই।